শুধুমাত্র 2টি আলু আর ময়দা দিয়ে খুব সহজেই এই পটেটো পিন হুইল বা আলুর সমোসাটা তৈরি করে নেওয়া যায়। ঝটপট বানিয়েও নেওয়া যায়। তাছাড়া এই পিন হুইলগুলো খেতেও ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল। তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ময়দাটা অনেকটা ব্রেড ক্রাম্বসের মতো হয়ে আসলে দিয়ে দিব অল্প পরিমাণে পানি। বেশি পানি একবারে দেওয়া যাবে না, এতে খামিরটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প অল্প পানি দিয়ে টাইট একটা খামির তৈরি করে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য খামিরটা টাইট হতে হবে। তবে মথে নেওয়ার সময় যদি খুব বেশি নরম মনে হয় সেক্ষেত্রে সামান্য পরিমাণ ময়দা দিয়ে টাইট খামিরটা তৈরি করে নিতে হবে। উপর থেকে তেল দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ভিতরে পুর তৈরি করার জন্য মিডিয়াম সাইজের 2টা আলু খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে, কোনো গুটি যেন না থাকে সেটা খেয়াল রাখতে হবে। পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স এবং ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। ছোট ছোট করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। হাত দিয়ে একটু ভালোভাবে মথে নিয়ে 2 ভাগে ভাগ করে নিব। ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন এই খামির থেকেও আমি 2 ভাগে ভাগ করে একটা রুটি তৈরি করে নিব। রুটিটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। রুটি তৈরি করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কিরকম মোটা করে তৈরি করে নিয়েছি। এখন ভর্তাটা দিয়ে খুব ভালোভাবে চারপাশ থেকে ছড়িয়ে দিব। এখন একটা রোলের মতো তৈরি করে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রোলটা কিভাবে করে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে রোলটা তৈরি করে নিতে হবে। শেষের অংশে পানি লাগিয়ে দিলে রোলটাকে খুব ভালোভাবে সেট করে নেওয়া যাবে, এতে খুলে আসবে না। মাঝখান থেকে কেটে আমি 1 আঙ্গুল কর পরিমাণ খুব ভালোভাবে কেটে নিচ্ছি। সবগুলো নাস্তায় আমি একইভাবে কেটে নিব। হালকা গোল করে নিয়ে হাত দিয়ে প্রেস করলেই সুন্দর করে সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো অনেক সুন্দর করে ফুটে উঠেছে। সবগুলোই আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা এবং 3 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি পানি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো এভাবে 2 সাইড থেকে লাগিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়ে নাস্তাগুলো ভেজে নেব। 2 সাইড থেকে এভাবে ময়দার মিশ্রণটা লাগিয়ে নিলে আলুর যে পুরটা আছে সেটা তেলের সাথে ছড়িয়ে যাবে না। মিডিয়াম আঁচে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি। খুব বেশি আছে ভাজলে উপর থেকে কালার চলে আসলেও ভিতরে মুচমুচে হবে না ময়দাগুলো। এই নাস্তার প্রতিটা ব্যাচ হতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লাগবে। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। ঘরে আলু আর ময়দা থাকলে খুব সহজেই এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায়। বানানোও সহজ আর খেতেও অনেক মজার হয়। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।